অর্জুনের নাতি রাজা পরীক্ষিত তাকে সাপে কাটবে বলে তিনি নদীর ধারেতে বসে আছেন। আর পরীক্ষিতের জীবন বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণ, যখন তার জন্মই হয়নি। আপনাদের এগুলো মনে আছে। এখন তখন মনে হলো এবারে বুঝি আবার শ্রীকৃষ্ণ এসে ওকে বাঁচাবেন। তো শ্রীকৃষ্ণের দর্শন, কিন্তু শ্রীকৃষ্ণ তখন শরীর ত্যাগ করেছেন, তাহলে কি তিনি আবার প্রকট হবেন, আবার আসবেন? বহু ঋষি মুনি তারা ওইখানে গিয়ে অপেক্ষা করছে। ও ওখানে অপেক্ষা করছে 7 দিন পরে মারা যাবে, এরা সব ঘিরে ওখানে বসে আছে। মারা যাবার দুঃখটাই নেই, দারুণ আলোচনা চলছে, গান চলছে, স্তোত্র পাঠ হচ্ছে, ধ্যান ধারণা হচ্ছে, যেন মনে হচ্ছে একটা যজ্ঞ হচ্ছে। সবার ধারণা নিশ্চয়ই কৃষ্ণ আসবেন। কিন্তু কৃষ্ণ স্বয়ং তো এলেন না, এই ব্যাসদেবের পুত্র সুখদেবকে পাঠিয়ে দিল। সুখদেবের মনে হলো আমি ওখানে যাই, অত লোক একসঙ্গে রয়েছে, আমি ওদের কাছে গিয়ে বরং একটু এই গানটা করি, কৃষ্ণের কথা শোনাই। কৃষ্ণ এলেন, কিন্তু বাংময়ী রূপে। তা সেজন্য ভাগবত কিরকম না, ভাষা দিয়ে ভগবানের মূর্তি। ভগবানের সেই মূর্তিটা ভাষা দিয়ে তৈরি হয়েছে, শব্দ দিয়ে তৈরি হয়েছে। তা তিনি এসে তখন সবাই, যখন সুখদেব এসছেন মানে বিশাল ব্যাপার, এত বড় জ্ঞানী, সবাই ওকে নিয়ে বসালেন। তখন ওই পরীক্ষিত, রাজা পরীক্ষিত ওকে প্রশ্ন করলেন, বললেন আমাকে কি তার কথা বলতে পারেন যাকে আমি জন্মের আগে দেখেছিলাম, মায়ের শরীরের মধ্যে যখন ছিলাম তখন আমি দেখেছিলাম, সেই রূপটা আমি ভুলতে পারছি না। তাকে কি? তখন ওই শব্দের মধ্যে দিয়ে কৃষ্ণের রূপ বর্ণনা করছে। খুব সুন্দর, পবিত্র মন না হলে কৃষ্ণ জীবন বুঝতে পারা যায় না। স্বামীজি বলছেন ওই তখন ওর মধ্যে ঋষি মহারিষি সব বসে রয়েছেন, তাদের মধ্যে সুত, সেও গিয়ে বসেছিল। তাকে কেউ উঠে যেতে বলেন, কেন? ওরা জানতো যে ওর মনটা পবিত্র। ভেবে দেখুন, তখনকার দিনে এই জিনিসগুলো যদি আমাদের বর্তমান যারা হিন্দু ধর্মের কথা বলেন, ওরা যদি বারবার, আমি কেন বলছি, এই সমাজের এই বিভেদটা যদি হয়ে যায়, হিন্দু ধর্মটাই ভেঙে পড়বে। হিন্দু ধর্ম জ্ঞান ভিত্তিক, যার মধ্যে জ্ঞান আছে সে যে বংশেই জন্মাক না কেন তাকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। জ্ঞানই হচ্ছে আসল। ও ওখানে বসেছিল, সুখদেবের মুখ থেকেও শুনেছে, শুনে এবারে ও আনন্দে বিভোর হয়ে ওইবারে ওই নৈমিষারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখানে ওই ঋষিরা ওকে ধরেছেন, বলছেন আমরা তো ওখানে যেতে পারিনি, তুমি ওখানে ছিলে, তুমি আমাদেরকে এই কথাটা এগুলো বলো। তখন খুব আগ্রহ করে যখন ওরা ধরেছে, তখন উনি ওখানে বসেছেন। এবারেতে তারা কি প্রশ্ন করছেন, কেমন করে প্রশ্ন করছেন দেখুন। ওরা বলছেন, তয়া খলু পুরাণানি স ইতিহাসানি চ অনঘ আখ্যাতানি চ অধীতানি ধর্মশাস্ত্রানি জ্ঞানী উত। এখন 6 নম্বর এই শ্লোকেতে, প্রথম অধ্যায়ে, তখন ওরা বলছেন যে অনঘা, হে অনঘা, হে পবিত্র। পবিত্র কেন বলছেন? পবিত্র বলছেন তা কেননা তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। যার স্বার্থপরতা নেই সেই পবিত্র। এই নয় যে গঙ্গা স্নান করে এসছে বা ভালো একটা ধোয়া কাপড় পরে এসছে। পবিত্রতা হচ্ছে যার স্বার্থপরতা নেই, ওই হচ্ছে পবিত্র, হচ্ছে অনাঘা। একদিন রাত্রিরে একটি মহিলা শ্রী শ্রী মায়ের বাড়ির, তো সে একটা নোংরা মারিয়ে ফেলেছে। আর ব্রাহ্মণের ঘরের মেয়ে, ও যে কি হলো, এই দারুণ ঠান্ডা, ডিসেম্বর মাস, নোংরা মারিয়ে ফেললাম, এখন আবার গিয়ে স্নান করতে হবে। মা বললো, না তা কেন, ভালো করে পাটা ধুয়ে নাও, একটু গঙ্গা জল মাথায়। কিন্তু ওর মন খুঁতখুত করছে, লোকেদের থাকে তো এরকম। শেষকালে মা বলছেন, তুমি আমাকে ছুঁয়ে নাও, অনাঘা, পবিত্র, গঙ্গা থেকেও পবিত্র। কেন পবিত্র? কেন তার কোনো নিজস্ব কোনো স্বার্থপরতা নেই। একবার গিরিশচন্দ্র ঘোষ
তিনি কাঁধে গামছা নিয়ে যাচ্ছেন গঙ্গা স্নান করতে বেলুড় মঠে। সেই সময় স্বামীজি ওখানেতে ব্রহ্মচারী শিষ্যদেরকে বেদান্ত পড়াচ্ছেন। তো গিরিশ তো ওই মোটাসোটা লোক যাচ্ছে, ওকে দেখে, স্বামীজির বয়স গিরিশের থেকে অনেক কম, তবু স্বামীজি সবসময় ওরকম ভাবে মজা টজা করতেন। তখন উনি বলছেন জিসি, ওকে জিসি বলে ডাকতেন। জিসি, তুমি শুধু নাটক নোবেল করেই সব জীবনটা কাটালে, বেদান্ত তো পড়লেন, এখন কোথায় যাচ্ছ? গঙ্গায় স্নান করে পবিত্র হবে বলে? তখন সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষকে অসাধারণ উত্তর দিচ্ছেন। এটা হয়তো স্বামীজির সঙ্গে নয়, কিন্তু এই প্রশ্নটা গিরিশ ঘোষকে করা হয়েছিল, গিরিশ তুমি গঙ্গায় যাচ্ছ স্নান করে পবিত্র হবে বলে? গিরিশ তখন বলছেন, তোমরা জানো যিনি আমার মাথায় হাত রেখেছিলেন তার চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। আমি এখন এত পবিত্র হয়ে গেছি, আমি স্নান করলে গঙ্গা পবিত্র হবে, তাই যাচ্ছি গঙ্গা স্নান করতে। এখন গিরিশের মাথায় হাত রেখেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, আর তিনিই তো সেই বিষ্ণু যার চরণ থেকে গঙ্গা প্রবাহিত। এইরকম আর কি। এখানে বলছেন যে তুমি অনঘ। অনঘ কেন? তোমার কোনো স্বার্থপরতা নেই, তুমি পবিত্র। তা তুমি আমাদেরকে কিছু বলো কেন? ও তখন বলতে কি বলছেন, তুমি পুরাণ পাঠ করেছো, ইতিহাস পড়েছো, ধর্মশাস্ত্র সব পড়েছো এবং ব্যাখ্যাও করেছো। শুধু পড়া না, ব্যাখ্যা করা। এখন ওই যে শুধু পড়লে কিন্তু ওই পুরো জ্ঞানটা হয় না, ব্যাখ্যা করতে হয়। সেই জন্য অধ্যয়ন অধ্যাপনা, শুধু অধ্যয়ন করলে হয় না, পড়বার পর অনেক সময় ভুল বোঝে লোকেরা, কিন্তু যেই ব্যাখ্যা করতে যায় তখন ধরা পড়ে যে না এটা তো হয়নি। অন্যরা সঙ্গে সঙ্গে বলবেন যে না তো এটা তো এরকম নয়, ওটা তো ওরকম নয়, তখন খুব মুশকিল। সেই জন্য ব্যাখ্যা যে করতে পারে তার মানে তার কিন্তু সেই জ্ঞানটা খুব ভালো হয়েছে। যেমন প্রফেসররা যখন ক্লাসে পড়াতে যাচ্ছেন, মানে ওই বিষয়টা তার কিন্তু খুব সুন্দর জানা হয়ে গেছে। কিন্তু যারা প্রফেসর নন, ওই সাবজেক্টটা পড়েছিলেন কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন অন্য কোথাও, তারা কিন্তু ওই শাস্ত্রটা পড়াতে পারবেন, ওই সাবজেক্টটা পড়াতে পারবেন ওই ব্যাপার, কেন ওটা আবার একটা অন্য। সেরকম ভাবে বলছেন তুমি শুধু পড়েছো তা নয়, তুমি ব্যাখ্যাও করেছো। আর কি কি পড়েছো? তখন বলতে গিয়ে বললেন পুরাণ। কটা পুরাণ? 18টা পুরাণ আছে। আর এক একটা পুরাণ এক একটা দেবতাকে নিয়ে সৃষ্টি হয়েছে। সবগুলোই ব্যাসদেব লিখেছেন এক একজন ভগবান সম্পর্কে। আর তার শেষ পুরাণ হচ্ছে ভাগবত। আর ভাগবতের দেবতা হচ্ছেন বিষ্ণু, যার অবতার হচ্ছেন কৃষ্ণ। আর আছে ইতিহাস। যখন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কথা বলি, আমরা মনে করি যে ভারতবর্ষের ইতিহাস আমাদের ইউরোপিয়ানরাই বোধহয় রচনা করেছে। তখন সেই প্রথম ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? এমন বললেন যে যখন আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন। আরে আলেকজান্ডার এসে দেখে অবাক, এত উন্নত একটা দেশ, একটা সমাজ। আর ন্যাচারালি অনেক আগে থেকেই ভারতবর্ষের ইতিহাস আছে। আমাদের ইতিহাসটা কি জানেন? মহাভারত, রামায়ণ, 5টা লেটার দিয়ে 5টা ইতিহাসের নাম বলা হয়েছে। ভা রা শি বি ব্রা। ভা রা শি বি ব্রা, এই পঞ্চ ইতিহাস। ভা মানে কি? ভারত বা মহাভারত। রা মানে রামায়ণ। শি মানে শিব রহস্য। বি হচ্ছে বিদ্যা সুক্ত। আর ব্র মানে ব্রহ্মবিদ্যা সুখোদয়। তা আমরা এই তলার 3টি সম্পর্কে শিব রহস্য আছে, কিন্তু বাকি দুটো বিদ্যাসক্ত এবং ব্রহ্মবিদ্যা সুখোদয় অতটা জানা যায় না। শিব রহস্য অতটা পপুলার না। কিন্তু দুটো বই যেটা খুবই পপুলার, যেটা কি ইউরোপিয়ানরা বললেন এটা আমাদের ইলিয়ড ওডিসির মতো, আমরাও খুব খুশি হয়ে গেলাম। ওরে বাবা, ওই যে ওরা লিখেছে ইলিয়ড ওডিসি, আমাদেরও মহাভারত হচ্ছে সেই রকম, রামায়ণ হচ্ছে সেরকম। তা কিন্তু না, এটা মহাভারত এবং রামায়ণ হচ্ছে ইতিহাস। কেন?
ওখানে দেখবেন সমস্ত রাজাদের বর্ণনা আছে, বংশ বর্ণনা আছে, সময় দেওয়া আছে, ঘটনা দেওয়া আছে, কিন্তু স্পেশালিটি হচ্ছে তার সঙ্গে একটু ধর্মের কথাও বলা আছে। তো সেই জন্যে আমাদের ইতিহাসের মধ্যে দিয়েও ধর্মটাকেই শিক্ষা দেওয়া হতো। তো এই 5টা ইতিহাস উনি পড়েছেন এবং তিনি 18টা পুরাণ পড়েছেন আর ধর্মশাস্ত্র পড়েছেন। ধর্মশাস্ত্রটা কি? এক একটা সময় ওই সমাজ কি করবে তার উপরে কিছু নিয়ম কানুন থাকে, সেটাকে বলে ধর্মশাস্ত্র। এই ধর্মশাস্ত্র মানে গীতা ভাগবত এরা না, এটা ধর্মশাস্ত্র হচ্ছে একটা মানুষের সমাজ যখন গড়ে উঠেছে, এই সমাজের মধ্যে তাদের আধ্যাত্মিক ব্যাপারগুলো কিভাবে ঘটবে। যখন একটা সন্তান জন্মালো, জন্মাবার পর কি কি করতে হবে, কেমন করে তার সংস্কার গুলো হবে, যখন বিয়ে হবে তার আগে কি কি করতে হবে এবং পরে কি করবে, যে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, তারা কি কি করবে, ওই ধর্মশাস্ত্র বলে দেয়। যদি কেউ এই ধরনের অন্যায় করে ফেলে তখন কিভাবে তাকে আবার নতুন করে জীবন শুরু, এগুলো সব ধর্মশাস্ত্র করে। এগুলো পাল্টে পাল্টে যায়, বিভিন্ন সময়ে এক একটা ধর্মশাস্ত্র হয় এবং পাল্টে পাল্টে যায়। স্বামী বিবেকানন্দের খুব ইচ্ছে ছিল একটা ধর্মশাস্ত্র লিখবো বর্তমান যুগের জন্য, লিখলে ভালো হতো, কিন্তু তোমার সময় তো পাননি বেশি, সেই জন্য 39 বছরে চলে গেলেন, তার হলো না। কিন্তু এই ধর্মশাস্ত্র হচ্ছে ওই রকম। তো আমরা এই ওই ধর্মশাস্ত্র, এই ধর্মশাস্ত্রগুলো পড়া আছে, সমস্ত নিয়ম বিধি সবগুলো জানা আছে করে। তখন বলছেন যে তুমি সাধারণ লোক তো নও, তাই তোমাকে বলছি যদি তুমি দয়া করে আমাদেরকে এইগুলো একটু শেখাও। যখন উগ্রশ্রবা যখন এসে বসলেন, ঋষিরা শুরু করছেন, কিন্তু ওই হঠাৎ করে উগ্রশ্রবা তাকে বসালেন কেন? এবার গুরু পরম্পরা না থাকলে তাকে অত সম্মান করা হবে না। সেজন্য আমাদের একটা আছে গুরু পরম্পরা। যখনই আমাদের কোথাও যাই তখন ওরা জিজ্ঞেস করে তোমার গুরুকে, তার গুরুকে। এই গুরু পরম্পরা এক একটা থাকে। যারা আমাদের এখন বর্তমান যুগে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তখন ওরা জিজ্ঞেস করে যে কোন ইউনিভার্সিটিতে পড়েছো, আচ্ছা তুমি ওইখান থেকে পাস করেছো। ওরা জানে যে ওইখানে খুব বড় বড় সমস্ত প্রফেসররা আছেন, ওখানে সার্টিফিকেটের দাম আছে। কিন্তু আমাদের কোনো একটা জায়গা থেকে এটা কোনো একটা নাম নিয়ে ইউনিভার্সিটি ছাপিয়ে নিয়ে চলে এলো, আচ্ছা তাতে হবে না। কিন্তু সেই জন্য ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলেই গ্রহণ করতে পারবো তা হবে না। ওই ইউনিভার্সিটিটা কিরকম নাম আছে, কি তার রেট আছে, কোন কার কাছে তুমি পড়েছো, এখানেও তাই। সেই জন্যে যখন ওরা ওকে ডাকলেন, ডেকে ওরা 6টা প্রশ্ন করল, কিন্তু প্রশ্ন করার আগে তারা ওকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি ইয়ানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণঃ অন্যে চ মুনয়া সুত পরাবর বিদো বুধঃ। তুমি কার কাছে শিক্ষা পেয়েছো? যিনি ব্রহ্মবিদদের মধ্যে শ্রেষ্ঠ, সেই বেদব্যাস বাদরায়ণ, এই বাদরায়ণের কাছে তুমি পড়াশোনা করেছো, সুতরাং তোমার একটা আলাদা মূল্য আছে। তো কার কাছে, কোন সূত্রের কাছে ওরা বলছে, জিজ্ঞেস করছেন? কেন যারা জিজ্ঞেস করছেন সৌনক প্রভৃতি, ওরা অত্যন্ত জ্ঞানী পুরুষ, তারা নিচে বসে ওর কাছ থেকে শিখছেন, নিশ্চয়ই তার সেই জন্য ওরা সব খবর রেখেছেন, জানেন এ লোকটা কে। তখন সেটাকে বলতে গিয়ে বলছেন অন্যে চ মুনয়া সুত পরাবর বিদো বিদু। তুমি শ্রেষ্ঠ, বেদ বিদাম শ্রেষ্ঠ, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণা, তার কাছে পড়েছ। তাছাড়া সগুণ নির্গুণ ব্রহ্মকে যারা জানে, এইরকম সমস্ত শিক্ষিত লোকেদের কাছ থেকেও তুমি জ্ঞান লাভ করেছ। বেত্ততম
সৌম্য তৎসর্বম তত্তত। তুমি এই সমস্ত কিছু, হে সৌম্য, সৌম্য কেন বলছেন? তুমি সৌভাগ্যবান। সৌম্য মানে সুন্দর শান্ত, কিন্তু তুমি সৌভাগ্যবান, কেননা এত মানুষের কাছ থেকে তুমি এটা শিখতে পেরেছো। আর তোমার ব্যবহার দেখেই আমরা বুঝতে পারছি ওই জ্ঞান তোমার মধ্যে সত্যি সত্যি প্রকাশিত হয়েছে। সুতরাং তৎসৌম্যম, হে সৌভাগ্যবান, তুমি ওই তত্ত্বটা, যে সত্যটা, যেটা যথাযথ জেনেছো, সেইগুলো একটু আমাদের বলো। এবারে ওরা পরপর পরপর কতগুলো প্রশ্ন করছেন খুব সুন্দর সুন্দর করে। তো সেইটা আর প্রশ্নগুলোর মধ্যে না গিয়ে, মানে ওই শ্লোকগুলো না বলে, তা 6টা প্রশ্ন করেছেন, সেইটা বলে শেষ করি। তো যখন প্রশ্ন করছেন, প্রথম প্রশ্নটা হচ্ছে, জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়? ঠিক ঠিক মঙ্গল, এই যে জীব যারা আছে, এখন কিন্তু শুধুমাত্র ঋষিরা নিজেদের নিয়ে কথা বলছেন, যারা ধ্যান জপ করতে পারতেন তাদের নিয়ে কথা হচ্ছে না। কৃষ্ণ ছিলেন যতদিন, ততদিন সাধারণ মানুষের মধ্যে কোনো অত্যাচার অন্যায় তিনি কখনো সহ্য করতেন না, সবসময় প্রোটেকশন দিতেন। তো কৃষ্ণকে ডাকলেই সেই প্রোটেকশন পাওয়া যেত। এখন কৃষ্ণ নেই, নিজেকে বাঁচাতে হবে, আর নানান রকম প্রলোভনের মধ্যে দিয়ে থাকতে হবে। এই বর্তমান জগৎ, এই জগতে একমাত্র জন্য ঠাকুর বলছেন, কলকাতায় দেখলুম অত বড় শহরে সমস্ত লোকের দৃষ্টি শুধু পেটে, সারাক্ষণ ওই কি করব কি করব করে যাচ্ছে, তাদের শরীরের মধ্যে মন, আর কোনো জায়গায় চিন্তা নেই। এখন যত দিন যাচ্ছে তত এটা ভীষণ বিকৃত ভাবে প্রকাশিত হচ্ছে। একটু পয়সার জন্য, একটু নাম যশের জন্য, একটু ছবি বেরোবে তার জন্য যে মানুষ পাগলের মতো হয়ে গেছে, কি কি সব করছে, নানান রকম ভাবে একদম বিকৃতি চূড়ান্ত অবস্থায় এসে গেছে। আর এই বাঙালি সমাজের মধ্যে আরো বিশেষ করে যত খবর পাই, খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে, যে কেমন করে এরা, কখনো আমাদের এটা ছিল না, আমরা ভাবতে পারতাম না, কিন্তু কি বিকৃতি ঢুকে গেছে নানান জায়গাতে। তা সেইটাতে বাঁচাবার জন্য বলছেন কি, তাই প্রথম প্রশ্ন, জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এত শাস্ত্র তুমি পড়েছো, অত পড়বার সময় সবার নেই, সুতরাং তুমি সমস্ত শাস্ত্রের সার কথাটা কি সেটা তুমি বলে দাও। 2, এরপরেই বলছেন, যেটা এতদিন কখনো আলোচনা হয়নি, সেটা হচ্ছে ভগবান স্বয়ং অবতার হয়ে আসছেন। কৃষ্ণ কি জন্যে দেবকী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? তৃতীয় প্রশ্ন, কেন অবতরণ করছেন, কেন ভগবান নিজেকে প্রকাশ করছেন? 4, তিনি কি কি লীলা করেছিলেন? হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5, কোন কোন অবতারে কি কি কর্ম তিনি করেছেন? আর শ্রীকৃষ্ণ অপ্রকট হলে, তার যখন শরীর চলে যাবে, ধর্ম কার শরণাগত হয়েছিল? এখন এই কয়েকটা প্রশ্ন, 6টা প্রশ্ন করা হবে, এই 6টা প্রশ্নতে পুরো ভারত। এখন এই কৃষ্ণ সম্পর্কে এসব বলবো। আমরা এরপরেতে যে বিশেষ বিশেষ জায়গাগুলোতেই পড়বো। এখন বরাহ অবতার, কুর্ম অবতার, এগুলো নিয়ে সব আলোচনা আছে, ওগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। কি কি অবতার করেছিলেন, কি কি লীলা করেছেন ইত্যাদি। তা লীলা যখন হয় দুটো ভাবে হয়। একটা লীলা হচ্ছে যখন তিনি প্রকট লীলা, অপ্রকট লীলা। প্রকট মানে কি, যখন তিনি শরীরে রয়েছে তখন তিনি কি কি করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন শরীরে ছিলেন তখন তিনি কি কি করেছেন। লীলা প্রসঙ্গ বলে একটা বই, আপনারা সবাই জানেন, আমাদের স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি ওইটা সমস্ত নোট করে করে দিয়ে গেছেন, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। উনি বলেছিলেন, আমরা যতদিন বেঁচে আছি, আমরা ওনাকে দেখেছি এত কাছ থেকে,
আমরা যদি ঠিক মতো বলে দিয়ে না যাই, লোকেরা নানান রকম কথা জুড়ে জুড়ে দেবে। অনেক সময় কি হয়, সবসময় একটা মিরাকল শুনতে ভালো লাগে, তো উনি এই করেছিলেন, উনি কথা বাড়িয়ে বাড়িয়ে বলে দেন। কখনো কখনো আমরা যে অমুকের শাশুড়ির শাশুড়ি তিনি ওই মায়ের কাছ থেকে দীক্ষা পেয়েছেন, এবার ছুটলো। আচ্ছা, দীক্ষা তো আমরা অনেকের কাছেই পাই, তা দীক্ষা পেলেই কি সব মায়ের কৃপা হয়ে গেল? এখন সেই শাশুড়ি বেচারি চিন্তাও করতে পারছে না, ভাবনাই করতে পারছে না। ওকে বলেন, আপনি মাকে কেমন দেখেছিলেন? ও বললো, কিরাম জ্যোতি বেরোচ্ছিল, আমরা যখন গেলাম লাড্ডু কেটে দিলে এটা বানিয়ে, আমরা খুব খুশি, মায়ের গাড়িতে জ্যোতি বেরোচ্ছে। এখন এই ধরনের করতে গিয়ে আমরা খুব ভুল করে ফেলি। ওই ইমোশনটা আমাদের জাতির মধ্যে খুব বেশি, তো সেই জন্যে ওই খুব সাবধানে গম্ভীরানন্দজি মহারাজ এই জন্যে ওইসবের মধ্যেই যান। তিনি ঠিক যেগুলো ঐতিহাসিক ঘটনা, যেগুলো সত্যি সত্যি, যে 5-7 জন যখন সেইগুলোকে সাপোর্ট করেছেন, ওই ঘটনা দিয়েই তিনি ওই মায়ের জীবন ইত্যাদি লিখেছেন। আমাদের লীলা প্রসঙ্গকার সরদানন্দজি, তার সময় তো মা রয়েছেন, সব গুরু ভাইরা রয়েছেন, সুতরাং তার যে লেখাগুলো সেখানে লিখছেন, একটাও ঘটনা আমি এমন লিখিনি যেটা আমি অনুভব করি, দেখিনি, শুনিনি, বুঝিনি, বানিয়ে বানিয়ে লিখে দিলাম, এটা একটাও করি। তো সুতরাং ওই লীলা প্রসঙ্গ, যখন উনি জীবিত তখন একটা লীলা, যখন থাকেন না তখন অপ্রকট লীলা। তো আমরা দেখব কৃষ্ণের প্রকট লীলা এবং অপ্রকট লীলা, যা পরবর্তীকালে আমরা এখানে পড়ব। আসুন আজকে 3 বার শান্তি উচ্চারণ করে তখন শেষ করি। ও শান্তি शांति शांति। हरि ओम तत्सत्।